বাসায় বিস্কিট বানিয়ে সেটা বিক্রি করে কোটিপতি হয়ে যাওয়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিশ্বাস করেন এই বিস্কিটটা আমার বাসায় বানানোর পরে একটা দিনও যেতে পারে না, একদিনের আগেই সেটা শেষ হয়ে যায়। এই রকম মজার একটা বাটার বিস্কিট যদি চায়ের সাথে থাকে আর কোনো কিছু কি লাগে বলেন আপনারা। একটা মিক্সিং বোলের মধ্যে এখানে 1 কাপ পরিমাণ মেল্টেড বাটার নিয়েছি। বাটার ফ্রিজে থাকলে মিনিমাম 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে বাটারটাকে কিন্তু অবশ্যই মেল্টেড করে নিতে হবে। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পাউডার সুগার। আমি এখানে 2/3 কাপ পরিমাণ পাউডার সুগার ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টিটা আরেকটু কম বেশি করে নিতে পারেন। পাউডার সুগারটা দিয়ে এবার হচ্ছে আমি একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে এই বাটারটাকে বিট করব যতক্ষণ না এটা ফোম হয়ে আসে। আমি কাজটা করব ইলেকট্রিক বিটার দিয়ে। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারবেন, তবে হ্যান্ড উইস্ক দিয়ে করতে গেলে আপনাদের কাছে একটু সময়টা বেশি লাগবে আর সেক্ষেত্রে একটু কষ্ট সাপেক্ষও হবে। তো এইভাবে করে বিট করে নিচ্ছি আমি ভালো করে। ঠিক এরকম যখন ফোমের মতো হয়ে যাবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে বিস্কিটটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আবারও মিডিয়াম স্পিডে ইলেকট্রিক বিটারটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে। এরপরে হচ্ছে আমি এখানে ময়দা অ্যাড করব। একটা চালনি নিয়ে নিব, চালনির মধ্যে তারপরে হচ্ছে ময়দাটা দিয়ে দিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকবে না। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, সাথে এখানে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার হচ্ছে শুকনো উপকরণগুলোকে আমি 2 বারে চেলে তারপরে হচ্ছে এই বাটারটার সাথে মিক্স করে নিব। একবারে পুরোটা দিয়ে আমি মিক্স করব না, অর্ধেক অর্ধেক করে দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ময়দাটা দিয়ে আমি একটি স্প্যাচুলা দিয়ে প্রথমে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তারপর আবারও আমি ইলেকট্রিক বিটার দিয়ে সবগুলো মিশ্রণ আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের বিস্কিটগুলোকে আমি নোজেল দিয়ে শেপ দিব। এখানে আমি একটি ফ্লাওয়ার শেপের নোজেল নিয়েছি। এরপরে হচ্ছে এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বিস্কিটগুলোকে পাইপিং ব্যাগ দিয়ে তৈরি করব। আপনারা যে কোনো শক্ত কোনো মোটা পলিথিনেও নিতে পারবেন। এবার হচ্ছে বাটারের মিশ্রণটাকে খুব ভালোভাবে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি ডাবল করে পাইপিং ব্যাগ করেছি যাতে কোনোভাবে আবার ফেটে বের হয়ে না যায়, তো একটু সেফ থাকার জন্যই এভাবে করলাম। এখন হচ্ছে একটা বেকিং ট্রের মধ্যে আমি পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি আর ফ্লাওয়ারের শেপ করে দিচ্ছি। আমি যেহেতু আনাড়ি বিস্কিট বানানোতে অত একটা পারদর্শী না, তবে এইভাবে করেই বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াসে আমি ইলেকট্রিক ওভেনে 12 থেকে 15 মিনিট বিস্কিটগুলোকে বেক করব। আর চুলায় যারা করতে চান তারা এরকম একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে নেবেন, তারপর যে কোনো প্লেটের মধ্যে এভাবে করে বিস্কিটের শেপ করে দিয়ে দিবেন। তারপরে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে চুলার আঁচ অনুযায়ী। চুলার বিস্কিটগুলো হয়ে গিয়েছে। চুলার মধ্যে যেহেতু উপর থেকে তাপ আসার কোনো ব্যবস্থা নেই, সেই কারণে উপর থেকে বিস্কিটগুলোর কোনো কালার আসবে না। এই তো সবগুলো বিস্কিট আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর দেখি কতটা লোভনীয় লাগছে। চায়ের সাথে খেতে আমার কাছে এই বিস্কিটটা তো অসাধারণ লাগে। আর বিস্কিটগুলো বানানোও কিন্তু খুব বেশি একটা ঝামেলার না। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন নতুন আরও রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।